প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে সন্তান হত্যা শামিল হবে কিনা? পূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বোনদের অশালীন পোশাকের উচ্ছৃঙ্খল অবস্থা, অবাধ মেলামেশা, আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায়। এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় ও অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে? জি না ভাই, প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার সব করলেই যে সন্তান হত্যার শামিল হবে তা নয়। তবে যদি কেউ সন্তান গর্ভে ধারণ করার পর সেই সন্তান নষ্ট করে তাহলে সেই সন্তান হত্যা করা শামিল হবে। আর আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করে, সেটা জায়েজ হবে এই শর্তে যে এই মুহূর্তে সন্তান নিলে মায়ের বা সন্তানের স্বাস্থ্যের জন্য হুমকি হবে অথবা প্রতিপালন করার পরিবেশ নাই, যৌক্তিক কোনো কারণে যদি না গ্রহণ করে আপাতত বিরতি দেয়, এটা জায়েজ আছে। আর যদি কি খাওয়াবো এই চিন্তা, চাকরি নাই, এখন সন্তান নেবো কিভাবে, একটা আছে আরেকটা হলে প্রত্যেকে খাওয়াবো এই চিন্তায় করে, তো আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করবে না, এটা না জায়েজ। আর স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও না জায়েজ। এখানকার জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বোনদের অশালীন পোশাকের উচ্ছৃঙ্খল অবস্থা, অবাধ মেলামেশা, আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায়। এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় ও অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে? আমার জন্য, আমার বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করেন। ভাইরা আমার, এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের বোনদের মধ্যে বেহায়ার পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। এই বেহায়া দূর করার জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে, বোঝাতে হবে পশ্চিমের মেয়েরা স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে, দলে দলে তারা ইসলামে ফিরে আসছে, তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয়, এটা হলো নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া, কোরবানি করা। এই জন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে। পুরান পাগলের যখন ভাত পায় না, নতুন পাগলের আমদানি হয়। আমাদের দেশে অনেকে এসে পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে, তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে, তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এই জন্য তাদেরকে বোঝাতে হবে